আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ 4 সেমিস্টার করছো এবং তোমরা যারা মেজর বা মাইনর পেপার হিসাবে বাংলা সাবজেক্ট নিয়েছো, আজ আমি তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের বাংলায় ছন্দ বা অলংকার একটি পেপার রয়েছে। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অলংকারের যে পাঠটি রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের এই ভিডিওতে অনুপ্রাস যে অলংকারটি রয়েছে সেই অনুপ্রাস অলংকার নিয়ে আলোচনা করব। তাহলে চলো তোমাদের এই অনুপ্রাস অলংকারের বিষয়টি জেনে নেওয়া যাক। তোমাদের এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে, অনুপ্রাস অলংকার কাকে বলে এবং অনুপ্রাস অলংকারের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তাহলে চলো এই উত্তরটি আমরা জেনে নিই। প্রথমে আসি, অনুপ্রাস অলংকার কাকে বলে। বাক্যে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পুনঃ পুনঃ বিন্যাসকে বলা হয় অনুপ্রাস অলংকার। একটি উদাহরণ নিয়ে আমরা বিষয়টি বুঝে নিই। হায় রে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়। এই উদাহরণটিতে আমরা দেখব যে একটি শব্দ বা শব্দগুচ্ছ কিভাবে পরপর ব্যবহৃত হচ্ছে। চলো এই উদাহরণটির আমরা ব্যাখ্যা করে দেখে নিই। এখানে হৃদয়, সঞ্চয়, হয় প্রভৃতি শব্দের অন্তমিল অয় ধ্বনির দ্বারা সৃষ্টি হয়েছে। আবার দিনান্তে, নিশান্তে, প্রান্তে প্রভৃতি শব্দের মধ্যে ধ্বনিগত সৌন্দর্য সম্পাদন করেছে আন্তে, ধ্বনিগুচ্ছের বারবার বিন্যাসের দ্বারা। তাই এটি অনুপ্রাস অলংকার। এবার আমরা আসি অনুপ্রাস অলংকারের শ্রেণীবিভাগ। অনুপ্রাস অলংকার সাধারণত 5 প্রকারের। প্রকারগুলি হল: 1 অন্তানুপ্রাস, 2 বৃত্তানুপ্রাস, 3 ছেকানুপ্রাস, 4 শ্রুতানুপ্রাস এবং 5 হচ্ছে নাটানুপ্রাস। কেমন? এবার আমরা প্রত্যেকটি অনুপ্রাস অলংকারের যে প্রকারটি রয়েছে তার সংজ্ঞা এবং উদাহরণ আলোচনা করব। প্রথম হচ্ছে অন্তানুপ্রাস। অন্তানুপ্রাস অলংকারের সংজ্ঞাটি দেখে নেওয়া যাক। কবিতার এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে, অন্য চরণের শেষে তার পুনরাবৃত্তি ঘটলে বা তাদের মধ্যে মিল লক্ষ্য করা গেলে তাকে বলা হয় অন্তানুপ্রাস অলংকার। অর্থাৎ কোনো কবিতার যে 2টি চরণ থাকে তাদের শেষে, প্রথম লাইন এবং শেষ লাইনের শেষে যদি মিল থাকে তাহলে তাকে বলা হয় অন্তানুপ্রাস অলংকার। অর্থাৎ অন্ত মানে শেষ। কেমন? এটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। শীতের অরুণী পিয়া, গিরিশের বা, বরিশার ছত্র পিয়া, দরিয়ার না। এখানে দেখো যে 2টি লাইন দিয়েছে তাদের শেষের কি আছে? প্রথম চরণে আছে বা, আর শেষের চরণে রয়েছে না। দেখো বা লাস্টে একটা আ উচ্চারণ হচ্ছে, আবার না এটাতেও আ উচ্চারণ হচ্ছে। অর্থাৎ 2টি লাইনের শেষেই দেখো আ আ একটা মিল রয়েছে। তাহলে ব্যাখ্যা করে দেখে নেওয়া যাক। এখানে প্রথম চরণের শেষে আ শব্দধ্বনি আছে, দ্বিতীয় চরণের শেষেও তারই অবিকল পুনরাবৃত্তি ঘটেছে। অর্থাৎ
দুটি চরণের শেষে আ শব্দধ্বনির দ্বারা অন্তমিল সংগঠিত হয়েছে, তাই এটি অন্তানুপ্রাস অলঙ্কার। এবার চলো দ্বিতীয় প্রকারটি রয়েছে বৃত্তানুপ্রাস অলঙ্কার। বৃত্তানুপ্রাস অলঙ্কার কাকে বলে সেটি প্রথমে দেখে নেওয়া যাক। বাক্যে একটি ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জন ধ্বনিগুচ্ছ যথার্থ ক্রমানুসারে সংযুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হলে তাকে বৃত্তানুপ্রাস বলে। অর্থাৎ কি বলতে চাইছে, অর্থাৎ বাক্যে যদি এটি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনিগুচ্ছ ক্রমানুসারে বারবার ব্যবহৃত হয় তাহলে তাকে বলা হচ্ছে বৃত্তানুপ্রাস অলঙ্কার। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। কত কথা কই কানে কানে তব, শুনেছ কি কমলিকা। দেখো এখানে কত কথা কই কানে কানে, দেখো ক এই শব্দটি ক কততে একবার রয়েছে, কথা তাতে একটা রয়েছে, কই সেখানে ব্যবহার হয়েছে, কানে কানে এখানেও ব্যবহার হয়েছে। এখানে দেখো ক ব্যঞ্জন ধ্বনিটি ৮ বার ব্যবহৃত হয়ে শ্রুতি সৌন্দর্য সৃষ্টির মধ্যে দিয়ে কি করেছে না বৃত্তানুপ্রাস অলঙ্কারের সৃষ্টি করেছে। এবার চলো পরের যে প্রকারভেদটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। এর নাম হচ্ছে ছেকানুপ্রাস অলঙ্কার। প্রথমে তার সংজ্ঞাটি জেনে নেওয়া যাক। বাক্যে একই ধ্বনিগুচ্ছ সংযুক্ত বা বিযুক্তভাবে যদি মাত্র 2 বার ব্যবহৃত হয় তাহলে তাকে ছেকানুপ্রাস অলঙ্কার বলা হয়। এটি উদাহরণ নিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। ব্যস্ত জীবন এস্ত এমন শনিতে তীব্র ধারা। এখানে স্ত ধ্বনিগুচ্ছটি কেবলমাত্র 2 বার ব্যবহৃত হয়ে বিশেষ শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করেছে, তাই এটি একটি ছেকানুপ্রাস অলঙ্কার। এবার চলো আমরা পরের প্রকারভেদটি দেখে নিই। নাম হচ্ছে শ্রুতানুপ্রাস অলঙ্কার। সংজ্ঞা হচ্ছে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জনধ্বনির শ্রুতিমধুর উচ্চারণ সাদৃশ্যকে বলা হয় শ্রুতানুপ্রাস অলঙ্কার। এটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। ছন্দবদ্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে। এখানে ছন্দবদ্ধ গ্রন্থগীত অংশে দ ধ ত থ ধ্বনিগুলি উচ্চারণকালে একই রকম শুনতে লাগে, কারণ এগুলি দন্তব্যঞ্জন বলে উভয়ের প্রভেদ ধরা পড়ে না। এর জন্যই শ্রুতি মাধুর্য সৃষ্টি হয়েছে, তাই এই পংক্তিটি শ্রুতানুপ্রাস অলঙ্কার। এবার চলো পঞ্চম যে প্রকারটি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। এর নাম হচ্ছে লাটানুপ্রাস অলঙ্কার। সংজ্ঞা হচ্ছে বাক্যে একই শব্দ একই অর্থে যদি 2 বার বা তার বেশি বার ব্যবহৃত হয় তখন তাকে নাটানুপ্রাস অলঙ্কার বলে। যেমন গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল। এর ব্যাখ্যা হচ্ছে এরকম, এখানে গাছে 2 বার এবং ফুলে 3 বার শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। দেখো গাছে গাছে তাহলে 2 বার, ফুল ফুলে ফুলে তাহলে কবার হয়েছে না 3 বার। এই শব্দ দুটি ব্যবহৃত হয়েছে একই অর্থে, তাই এটি একটি লাটানুপ্রাস অলঙ্কার। এই হচ্ছে তোমাদের যে অনুপ্রাস অলঙ্কার, তার সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ।
এই প্রশ্নটি তোমাদের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটি ভালোভাবে তৈরি করে রেখো, কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য পরবর্তী অলংকার নিয়ে আলোচনা করব। তাহলে আজ চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ যখনই আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো অলংকার নিয়ে ভিডিও আপলোড করব, যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।